আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ চান্দা শুটকির ভর্তা বানাবো। যেহেতু বাজার থেকে শুটকি কিনে নিয়েছি, একটু ময়লা আছে, আমি ধুয়ে তারপর একটু টেলে নিচ্ছি। ভালো মতো একটু মচমচা না হলে শুটকিটা সুন্দর গ্রান বাড়াবে না। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, আপনাদের মূল্যবান মন্তব্য দিবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমার কাজের অনুপ্রেরণা যোগায়। তারপর আমি আমার গাছের ধনিয়া পাতা, শুকনো মরিচ একটু টেলে নিয়েছিলাম। এই যে আমার টালা ভাজা শুটকি, তারপর আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয়। তারপর আমি 10টার মতন রসুন নিয়েছি, একটু ছোটো ছোটো কোয়া। আমার ভর্তা করার জন্য যা লাগবে সেগুলো আমি সুন্দর মতন গুছিয়ে নিয়েছি। যেহেতু আমি ভর্তা বানাবো, আমি পাটায় বাটবো না, আমি ব্লেন্ডারেই ভর্তা বানাবো। এটা আমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপর আমি সবগুলো ভাজা শুটকি ব্লেন্ডার জারে সর্বপ্রথমে ফাঁকি করে নিয়েছি। আমি সবগুলো শুটকি আগে ব্লেন্ডারে দিয়েছি। দেখেন কত মচমচে হয়েছে এবং সবগুলো ফাঁকি হয়েছে। তারপরে আমি শুকনো মরিচ দিয়েছি, যেহেতু ওটাও টালা ছিল, দুইটাই ঝরঝরা হয়েছে। এরপর আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে। তার সাথে রসুন দিয়ে আমি একটু ব্লেন্ডার করে নিচ্ছি। আমি পেঁয়াজটা একটু পরে দেব, যেহেতু আমি পেঁয়াজটা একটু আস্তে আস্তে রাখবো। দেখেন কত সুন্দর মিক্সড হয়ে যাচ্ছে। ধনিয়া পাতা, রসুন সব আস্তে আস্তে মিক্সড হয়ে গিয়েছে। আমি পরে পেঁয়াজটা দিয়ে, এই তো আমার সুন্দর ভর্তা হয়ে গিয়েছে। অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, এরকম করে একটু বানিয়ে দেখবেন। খুবই টেস্টি এবং খুবই মজা লাগবে। অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।